বড়দিনের আগে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো জমজমাটি ক্রীড়া আসর। দূষণ নয়, সবুজের জন্য দৌড়ান থিমকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুর রোড রেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজ 24শে ডিসেম্বর অনুষ্ঠিত হলো দীঘা বিচ ম্যারাথন। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে দীঘা বিচ ম্যারাথন প্রতিযোগিতা। 21 কিমি, 10 কিমি ও 6 কিমি পুরুষ ও মহিলা বিভাগের চ্যাম্পিয়নদের হাতে আজ পুরস্কার তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল। 3টি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। 10 বছর থেকে 45 প্লাস বয়সের পুরুষ এবং 10 বছর থেকে 40 প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণের সুযোগ পায়। বিভিন্ন বিভাগে প্রাইজ মানি আলাদা। প্রথম, দ্বিতীয় ছাড়াও প্রতিটা বিভাগের 50 জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মোট প্রাইজ মানি 10 লক্ষ টাকা। আজকেই সকাল 8টায় 5টায় এই প্রতিযোগিতায় শুরু হয়। বিভিন্ন দেশ বিদেশের প্রতিযোগীদের নিয়েই প্রতিযোগিতার আসর সমুদ্র সৈকতে বেশ জমেই ওঠে। জেলাশাসক পুরস্কার মঞ্চে বলেন, শরীরচর্চার জন্য এই ধরনের প্রতিযোগিতা অনেকটাই ভালো। এখন দীঘাতে অনেক কিছুই হচ্ছে। আগামী দিনে জগন্নাথ ধামও তৈরি হয়ে যাবে, আর কয়েক মাসের অপেক্ষা হয়নি, কাজটা চলছে। কিন্তু তার মধ্যেও দীঘাতে অনেক কিছু হচ্ছে, যেটা বেসরকারিভাবে একটা দীঘা বিচ ম্যারাথন আয়োজন এখানে করেছে। শরীরচর্চা আমাদের প্রয়োজন আছে। এখন আমাদের এত কাজের মধ্যে আমরা থাকি যে চেয়ার ছেড়ে আমরা উঠতে পারি না। মোটামুটি আমরা চেয়ার আঁকড়ে বসে থাকি আর কি, যে যেমন কাজের মধ্যে থাকি না কেন। সেখানে একটু শরীরচর্চা, এটা একটা মেসেজ পাঠায় আর কি, যে না সকালবেলা উঠতে হবে, একটু হাঁটতে হবে। একটা দিনের ব্যাপার না, এই ব্যাপারটা আমাদের লাইফস্টাইলের মধ্যে 365 দিন আনতে হবে। একটা ম্যারাথনের মাধ্যমে কিন্তু এই মেসেজে ওনারাও এবং আমরাও সাধারণ মানুষকে দিতে চাই। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সহ দীঘা ও মোহনা কোস্টাল থানার ওসি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের সম্পাদক বসন্ত কুমার জানা বলেন, আগামী বছর এই 24শে ডিসেম্বরেই আমরা আয়োজন করব বিচ ম্যারাথন। মূলত আমরা দীঘা বিচ ম্যারাথনটাকে উপস্থাপন করেছি দুটো কারণে। দীঘা থেকে পলিথিন মুক্ত করা, দীঘা থেকে আপনার পলিথিন মুক্ত করা, আর দীঘাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য। কারণ আপনারা সবাই জানেন যে দীঘা এখন ভারতবর্ষের অন্যতম একটা পর্যটন কেন্দ্র। এখানে আমরা 24শে ডিসেম্বর যে এই ডেটটা করেছি, এটা হয়তো আপনাদের কাছে একটু অবাক লাগলেও লাগতে পারে, কারণ একটা ভিড়ের দিনে। কিন্তু বিচ ম্যারাথনটা করতে গেলে সবাই যদি উপস্থিত না থাকে, ভিড়ভাড়টা না হলে কিন্তু বিচ ম্যারাথন জমা উঠতে পারে না। তো আমাদের একটা প্রধান লক্ষ্য দীঘাকে স্বচ্ছ রাখার। দ্বিতীয় একটা লক্ষ্য এবছরে আমরা উপস্থাপন করেছি, যেটা ওই স্কুলের ছেলেদেরকে নিয়ে প্রোভাইড করা। কারণ এখন তো আপনারা ভালো করেই জানেন যে এখন ছেলেমেয়েরা ম্যাক্সিমামই মোবাইলের মধ্যে একদম ঢুকে থাকে। ওদেরকে রাস্তায় চলতে চলতে হর্ন দিলেও শুনে না, মোবাইলে এত ব্যস্ত থাকে। আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রোড রেস অ্যাসোসিয়েশন চাইছি যে সবাই মাঠে আসুক, সুস্থ জীবনযাপন করুক এবং ভালোভাবে আগামী দিনে ওরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারুক। তাই আমরা স্কুলে এই প্রোগ্রামটা এবছর নতুন নিয়ম, আগামী দিনে ভাবছি এটাকে আরও বৃহদাকার করে এই ম্যারাথনটাকে আরও বড় করার চেষ্টা করব। কতজন প্রতিযোগী বা কতটি দেশ এখানে অংশগ্রহণ করেছে? দেশ বলতে আমরা এবছর 2-3টা দেশ পেয়েছি। কেনিয়া ছাড়া আর 2টা দেশ ছিল। তাহলে ভারতবর্ষের বিভিন্ন কর্নার থেকে প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেন। আমাদের পূর্ব মেদিনীপুর তো আছেই, আর আমরা প্রত্যেকটা বারেই আমরা পূর্ব মেদিনীপুরের জন্য আলাদা আলাদা ইভেন্ট রাখি। স্পেশালি পূর্ব মেদিনীপুর ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি একসঙ্গে ছুটলেও 5 কিলোমিটার পূর্ব মেদিনীপুরে আলাদা করে আমরা দেখি। পূর্ব মেদিনীপুরে আরও, যেহেতু আমরা পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট রোড অ্যাসোসিয়েশন, আমরা পূর্ব মেদিনীপুরের জন্য একটু আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করছি। আগামী দিনে নিশ্চয়ই এর ভালো ফল পাবো। আগামী দিনে নিশ্চয়ই আমাদের পূর্ব মেদিনীপুরের ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় প্রতিযোগিতায় নিজেদের নামটাকে সবার উপরে রাখতে পারবে, এই আশা আকাঙ্ক্ষা আমরা করছি। এবারে দেখা যাচ্ছে যে এই বিচ ম্যারাথন পরের বছর কবে আপনারা আবার 24শে ডিসেম্বর আমাদের 24শে ডিসেম্বর ম্যারাথন হবে, রিপোর্টিং হবে 23শে ডিসেম্বর। আমরা এবছরও সেই একই ডেট, গত বছরও একই ডেট। আমরা 4-5 দিন আগে আমরা রেজিস্ট্রেশনের ডেটটাকে বন্ধ করে দিই, কারণ আমাদের বিপ রেডি করতে হয়, টাইমিং বিপ বা অন্যান্য সব কিছু রেডি পেপার রেডি করার জন্য 3-4 দিন আগে আমরা ওই রেজিস্ট্রেশনটা বন্ধ করি অনলাইনে। পরে সম্ভব হলে আমরা কিন্তু অফলাইনে কিছু নিই, সম্ভব না হলে নিই না। আজকে কতজন মতো প্রতিযোগী ছিলেন? এবারে প্রায় আমরা এই 1500 মতো। কত কিলোমিটার রোড ছিল? আমাদের 21 কিলোমিটার ছিল, 10 কিলোমিটার ছিল, 5 কিলোমিটার ছিল, আর প্রভিশনাল রোড ছিল আপনার 3 কিলোমিটার। দূষণমুক্ত দীঘা, সবুজ দীঘা গড়ে তোলার লক্ষ্যেই পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে দীঘা বিচ ম্যারাথনের আয়োজন করা।
ডিসেম্বর মাস থেকেই দীঘায় পর্যটকদের আনাগোনা বাড়ে। আগামীকাল বড়দিন, তার আগেই দীঘায় সবুজের বার্তা তুলে ধরতেই প্রয়াস। প্রতিযোগিতায় বিদেশিদের দাপট ছিল বেশি। Fourth position Shantika Shamanto, third position Shati Shamanto, second position Kaveri Dolai, and first position Shobal position. What is the experience? What is the atmosphere in this Digha area? Tika area experience I think in Tika area is that it has a generally good climate that can favor a marathon with a faster course. What is your name and where are you coming? My name is Cosmas Tukur. I come from Kenya. যদি কোনো মনে হয় আপত্তি বিজয়ীদের হাতে পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলার জন্য আলাদাভাবে পুরস্কারের ব্যবস্থা ছিল। বড়দিনের আগেই সমুদ্র সৈকতে বিচ ম্যারাথন এক নতুন চমক নিয়ে এলো। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা। হোটেল ব্লু বে তাজপুরের সমুদ্র সৈকতে ঘুরতে এলে অবশ্যই আসুন হোটেল ব্লু বেতে। তাজপুর বিশ্ব বাংলা পার্কে ঢোকার আগেই হোটেল ব্লু বে। এসি, নন এসি রুম সহ বিভিন্ন রকমের খাবারের সমাহার। তাহলে আর দেরি কেন? পুজোর ছুটি হোক কিংবা গরমের ছুটি, তাজপুর সমুদ্র সৈকতে ঘুরতে এলে অবশ্যই আসুন হোটেল ব্লু বেতে। আমাদের যোগাযোগ নম্বর হলো 9635130509 অথবা 9735841129 অথবা 9748859294।